হ্যালো গাইজ, আজকে আমি শেয়ার করবো একটা ইলিশ মাছের ইজি অ্যান্ড ভেরি 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 সিম্পল রেসিপি। তো মা এখানে ইলিশ মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছে, নুন আর হলুদ মাখিয়ে এটাকে রেডি করে নিচ্ছে। এখানে নুন দেওয়া হয়েছে এখন অবধি, এরপরে হলুদ দেওয়া হবে। এই যে মা হলুদ দিয়ে দিল। অ্যাকচুয়ালি আমি অতটা পারদর্শী নই এই ব্লগিংসে, তো তাই একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। এখানে মা নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে হাত দিয়ে। নুন আর হলুদটা মাখানো হয়ে গেলে এটাকে মা কিছুক্ষণ রেখে দেবে। এই নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার কড়াই গরম করতে বসিয়ে দিয়েছে। কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হবে এবার, সর্ষের তেল। সর্ষের তেলটাকে এবার গরম করে নেবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এটাতে মাছগুলো ভেজে নেবে। ইলিশ মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলোকে ভেজে নেবে। এখানে মা ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছে নুন হলুদ দিয়ে। মাছগুলো ভাজা হয়ে গেছে সব কটা নুন আর হলুদ দিয়ে। ইলিশ মাছের ভাজার স্মেলটা এত 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 ফ্যাসিনেটিং, কিন্তু কী বলবো। এখানে মা বেগুন ভেজে নিচ্ছে এইবার। নুন আর হলুদ মাখিয়ে বেগুনটাও ভাজা হয়ে গেলে বেগুনটাকে তুলে রাখবে। এখন বেগুন ভাজা হচ্ছে। এরপর মা বেগুনগুলোকে তুলে নিচ্ছে এখন। এবার ওই তেলেই কালো জিরে অ্যাড করা হলো। এটা একদম ভেরি সিম্পল রেসিপি হবে, খুব হালকা। কালো জিরে আর কাঁচা লঙ্কা এখানে অ্যাড করা হলো এই তেলটাতে। এরপর মা সব মশলাগুলোকে একসঙ্গে মিক্স করে দেন জল দিয়ে কড়াই ঢেলে দেবে। এখানে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এগুলো দেওয়া হয়েছে। এরপর মা এটাতে জল দিয়ে দেবে। এটা ভেরি ফ্রেন্ডলি একটা রেসিপি। এরপর এটা কড়াইতে দিয়ে দেওয়া হলো। ভালো করে মা নাড়িয়ে নিচ্ছে এটাকে। এরপর আবার নুন অ্যাড করে দেবে এটাতে। এরপর বেগুনগুলোকে অ্যাড করা হবে, যেগুলো ভেজে রাখা হয়েছিল আগে থেকে। আমার ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপর আমার গরম জল করতে বসিয়ে দেবে একটা বাটিতে। রান্নাতে গরম জল অ্যাড করলে রান্নার টেস্টটা ভালো আসে, রাতের কাঁচা জলের থেকে বেশি। এখানে মা গরম জলটা অ্যাড করে দিয়েছে। এরপর ভাজা মাছগুলো মা দিয়ে ওরা তো ভালো, ওদের মাঝে ছুটি পেয়েছে বলে তাই অনেক। ওরা রাখি 15ই আগস্টে ছুটি পেয়েছে, আজকে ছুটি পেয়েছে। এরপর মা এটাকে ভালো করে মিক্স করে নেবে মাছগুলো। ঢাকা দিয়ে দেবে। এই যে ঢাকা দিয়ে এবার এটাকে নামিয়ে নেওয়া হয়েছে। নামিয়ে নেওয়ার পরে এটা হচ্ছে মাছের লুক। এখানে আমরা এবার মাছটাকে ভাতের সঙ্গে সার্ভ করতে চলেছি। আলু সেদ্ধ আর মাছের পাতলা ঝোল, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে।
বুঝলো? কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই জানিও। টাটা, বাই বাই। চেপে যাচ্ছিস কেন? ভালো লাগলে লাইক